اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান মুনিব রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ নিরাপদে রেখে এই মুহূর্ত পর্যন্ত ইমানের সাথে সুস্থতার সাথে সালামতে রেখেছেন এবং এই মুহূর্তে দূরের এবং কাছের দেশে বিদেশে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত লন্ডন থেকে প্রচারিত আপনাদের বহুল জনপ্রিয় ইসলামী জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান যারা উপভোগ করতেছেন সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ পৃথিবীতে পাঠিয়েছেন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যেভাবে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি নিশ্চয়ই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার শুধু ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার অধিকার রাখেন এবং পুরা সৃষ্টিকুল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন আমাদের সেবার জন্য। এবং এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যে এই পৃথিবীতে যদি আমরা আখিরাতের জন্য বীজ বপন করে আখিরাতের জন্য পুঁজি তৈরি করে জান্নাতের পুঁজি তৈরি করে যেতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে জন্ম নেয়া, এই পৃথিবীতে বাঁচা এবং ইমানের সহিত মৃত্যুবরণ করা সব কিছুই আমাদের জন্য কল্যাণ, ইহকাল এবং পরকালে আমরা সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো ইহকাল এবং পরকালে যদি আমরা সফল কাম হতে চাই তাহলে আমাদের প্রথমে আমাদের ইমানকে ঠিক করতে হবে। তাওহীদ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খাঁটি যে বিশ্বাস, ইয়াকিন, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে রাখতে হবে। তার সাথে কখনো শিরিক করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষের ছোট বড় সমস্ত পাপ রাশি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একমাত্র শিরিক ব্যতীত। কারণ কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে অংশীদার কাউকে বানায় তাহলে এটা এত জঘন্যতম গুনাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ক্ষমা করবেন না। এজন্য আমরা যে ইমান, প্রথমে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, খাঁটি ইমানটাকে সঠিকভাবে করতে হবে, তারপরে আমরা কিভাবে সফল হতে পারবো। আজকে আমাদের যে আলোচ্য বিষয় ইসলামী জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের, সেটি হচ্ছে নেক আমলের গুরুত্ব এবং ফজিলত। যে আমরা কিভাবে নেক আমল করতে পারি এবং নেক আমল করলে আমাদের ইহকাল এবং পরকালে কি সফলতা, কি লাভ, কি ফায়দা, কি উপকার, সেই আলোকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে। আপনারা যারা এই মুহূর্তে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে আপনারা দেখতেছেন, আপনারা টেলিভিশনের পর্দায় স্কাই 784 সরাসরি টেলিভিশনের পর্দায় আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এবং ব্রিটেনের বাহির থেকে ফেসবুক পেজ ইসলাম টেলিভিশন বাংলা পেজে আপনারা সরাসরি এই প্রোগ্রামটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করতে পারতেছেন। আজকের এই বিষয় সম্পর্কে নেক আমল সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জানার কোনো আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের টেলিভিশনের পর্দায় দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নির্দ্বিধায় আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের এই প্রশ্নাবলীর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আলোচনা করতেছিলাম এবং যে একটি আয়াতে কারিমা প্রথমে তিলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নাহলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ওয়াহুয়া মুমিনুম ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে পুরুষ অথবা মহিলা যেই হোক, মান আমিলা সালিহা, যদি সে নেক আমল করে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতার জীবন, সুন্দর উত্তম জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং শুধু যে ইহকালে তাকে সফলতা দান করবেন, শান্তির জীবন দান করবেন তা না, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, কিয়ামতের দিবসে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের পরিবর্তে তাকে কি প্রতিদান দেবেন সেটা সে নিজেই জানে না। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, অর্থাৎ সে যা চিন্তা করবে তার চেয়ে সুন্দর উত্তম কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আলহামদুলিল্লাহ,